হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি কিন্তু অনেকটা ভালো রয়েছি। আর আমি সৌমিতা, সৌমি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ কিন্তু ছিল রথের দিন, আর রথের দিন সকাল সকাল নর্মালি কিন্তু একটু রেডি হয়ে চলে যাচ্ছি দিদির বাড়ি। কারণ হচ্ছে দিদির বাড়িতে রথ হচ্ছে, একদম ছোট্ট বাচ্চা রথ হচ্ছে। আর এটা হচ্ছে কিন্তু দিদির ছেলে মেয়েদের আবদারের জন্য, আর এই নিয়ে মনে হয় 2বার হচ্ছে রথটা। তো আমি আগের বার আসতে পারিনি, তো এবার ভাবলাম না একটু যাই। আর এখন যাচ্ছি দিদির কাছে। দিদি দেখো রোদের মধ্যে রান্না করছে, রোদের মধ্যে এমনি হাফ রান্না করছে, আগুনের হাফ রান্না হচ্ছে সূর্যের তাপে। কি অবস্থা! দিদি তিলক কেটে দিয়েছে। হ্যাঁ, তো পুজোর সময় কিন্তু মাম্মামকে তিলক পরিয়ে দিয়েছিল দিদি, আর এখন কিন্তু ভোগ দেওয়া আরম্ভ হয়ে গেছে। মানে দিদি যে রান্নাগুলো করেছিল সেগুলো কিন্তু গোপালকে ভোগ দিয়েছিল। তারপরে কিন্তু সবাই এখন বসে গেছে প্রসাদ খেতে। আর দিদির বাড়িতে কিন্তু নিরামিষ ছাড়া কিছুই চলে না, আঁশ একদমই চলে না। ওরা হচ্ছে গোপাল ভক্ত। মাম্মামদের খাওয়ার পরে কিন্তু এই ফার্স্ট টাইম দিদির বাড়ি গিয়ে যে আমি একটু কাজ করলাম। মানে ওরা তো গোপাল ভক্ত, তো ওই ছবু ছবু লাগে কাজ করতে, কিন্তু এই ফার্স্ট টাইম আমি একটু পরিবেশনটা করে দিলাম। মানে সত্যি ভালো লাগলো যে দিদির বাড়ি গিয়েও যে একটুখানি পরিবেশন করতে পারলাম, সেটা ভেবে অনেক ভালো লাগলো। ভাই আর দিদি কিন্তু রেডি হয়ে গেছে, এই যে তিলক টিলক কেটে কিন্তু রেডি, পুরোপুরি কমপ্লিট। আর গোপালদের কিন্তু রথে বসানো হয়ে গেছে। আর এখানে কিন্তু দিদিও কিন্তু সেজে নিয়েছে, আর এই সাজটা কিন্তু আমিই করে দিয়েছি, কারণ বেশি তো সাজাইনি, জাস্ট চুলটা বেঁধে একটুখানি ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম। আর তোমাদের ভেবেছিলাম যে একটু তখন ভিডিও ক্যাপচার করব, কিন্তু এই যে রথ বেরোনোর যে কি তাল, সেই তালের মধ্যে আর আমার ভিডিও করা হয়নি। তো এইবার কিন্তু রথটা বেরিয়ে যাচ্ছে, আর এই যে আমাদের ছেলে কিন্তু এই যে ঢোলটা নিয়েই কিন্তু সারা রাস্তা বাজাতে বাজাতে গেছে, আর বাজাতে বাজাতে এসেছে। আর এখন যাব আমরা মেলা দেখতে, তো মাম্মামকে নিয়ে এখন মেলায় যাব, আর সেই জন্য কিন্তু আমি দিদির বাড়ি থেকে রেডি হয়ে নিলাম। আর এই দেখো মা কিন্তু রেগে মেগে চলে গেছে, কারণ আমাদের আসতে লেট হচ্ছিলো, কারণ রাস্তায় এতটা ভিড় হয়ে গেছিলো। মা ভেবেছে যে এখনও আসছে না, এখন আসছে, এই বললো চলে এসেছে। তো সেই জন্য মা কিন্তু মেলার মধ্যে চলে গেছিলো, আর আমরা মাকে খুঁজে পাচ্ছিলাম না, ফোন করছি মা তুলছে না। আর প্রত্যেক সময়ের মতন কিন্তু মাম্মাম এই যে গাড়ি চড়ে, ওর অনেক গাড়ি চড়তে ইচ্ছা করে, কিন্তু ও ভয়ের জন্য না চড়তে পারে না। আর মামাম কিন্তু বাড়ির থেকে বলেই গেছিলো অনেক খেলনা কিনবে, অনেক খেলনা। তো প্রথমে ফলের ঝুড়িটা দেখতে পায়, তো সেই ফলের ঝুড়িটাই ও নিল মেলার থেকে, যেমন নিতে ইচ্ছা করে। আর দেখো কতটা ভিড়। প্রথমে তো মামামের খেলনাটা একটুখানি কিনে নিলাম, তারপরে কিন্তু এই যে রথ দর্শনে চলে গেলাম। এখানে কিন্তু পান আর হচ্ছে কলা দিতে হয়, সেই পান আর কলাটাই কিন্তু মা ছুঁড়ে দিল, কারণ ওখান থেকে দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। আর তারপরে কিন্তু আমি একটু প্রণাম করে পান আর কলাটা দিয়ে নিলাম। জানি না কত দূর গেল, মনে তো। তো আমাদের কিন্তু রথ দর্শন হয়ে গেছিলো, আর এখানে কিন্তু মাম্মামকে নিয়ে গেলাম একটু ঘোড়ার পা ধরে একটুক্ষণ প্রণাম করবে। আর এতটা গরমে মনে হচ্ছিলো একটু ঠান্ডা খাই, তারপরে কিন্তু আমরা 3জন মিলে চলে গেলাম ঠান্ডা খেতে, মানে আইসক্রিম খেতে। আইসক্রিমটা খেয়ে একটু গলাটা ঠান্ডা করার জন্য। আর মাম্মামও অনেকক্ষণ ধরে আইসক্রিম করছিল, ওর আইসক্রিম চাই তো চাই। তো মাম্মাম নিল ম্যাঙ্গো বলেছিল, তো পুরো ম্যাঙ্গোটাই দিয়ে দিল, মানে ম্যাঙ্গো ফ্লেভার বলেছিল, ম্যাঙ্গো শেপ। সেই আইসক্রিমটাও খেলো। এই আইসক্রিমটা মাম্মাম
খুবই ভালোবাসে। তারপরে দেখো প্রচণ্ড ভিড়, ওরে বাপরে ভিড়, এই ভিড়ের জ্বালায় আর পারা যায় না। তো এখানে একটু ফাঁকা ছিল, তো মাম্মাম এখানে একটু খেলা টেলা দেখা হচ্ছিলো। তো এই খেলনা আমি তো ভেবেছিলাম যে স্টিল বা অ্যালুমিনিয়াম এই খেলনাগুলো না খুব ভালো লাগে, প্লাস্টিক অনেকবার কেনা হয়েছিল কারণ প্লাস্টিক ভেঙে যায়। আর সে কিন্তু এই খেলনাগুলো মানে ভালোভাবে পেলাম না, অন্য সময় খুঁজতে হবে আমাদের। তো আর দেখো প্রচণ্ড ভিড়, এই ভিড়ে আর একদমই ভালো লাগছে না। তারপরে কিন্তু চলে আসলাম ঘুগনি খেতে, আর মাম্মাম দেখো কেমন করে তাকিয়ে আছে, তো খাবে না কিন্তু ও তাকিয়ে আছে যে কি হচ্ছে। তারপর এই যে আমার ঘুগনিটাও চলে এসেছে, আর ঘুগনিটা কিন্তু খুবই ভালো ছিল। আর এদিকে কিন্তু ঘুগনি খেতে খেতে রঞ্জুর সাথে দেখা হয়ে গেল, আর এখানে কিন্তু জিলাপি নিয়ে নেওয়া হচ্ছে বাড়ির জন্য। রথে যদি জিলাপি আর পাঁপড়টা না খায় তাহলে আর কি করে হলো, হ্যাঁ পাঁপড়টা খাওয়া হয়নি কিন্তু জিলাপিটা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। আর এখানে কিন্তু তারপরে চলে এসেছিলাম বাবার দোকানে, এখান থেকে আমরা টোটো ধরবো, তো তারপরে কিন্তু চলে আসলাম বাড়িতে। কি আনন্দ, টাকা পেয়েছে, টাকা বলে প্যাক হয়ে গেল, রেখে দে। দেখো বাবা যেগুলো আমরা খুঁজছিলাম সেগুলো পাইনি, বুঝেছো? আমার কতটা খুশি বলো। আর হচ্ছে এই দেখো, এটা আবার ঝুড়ি ভর্তি করে কিন্তু রেখে দেবো, ফলের ঝুড়ি এটা, ঠিক আছে? হ্যাঁ ধুয়ে, ফল ধুয়ে রেখে দেবে। ওই দেখো খেলনা বাটি কেনা হয়েছে মামামের জন্য, আবার এটাও কেনা হয়েছে। ও আবার টাকা পেয়ে কি খুশি, বলছে আমি টাকা পেয়ে, তাও আবার 2000 টাকা। দেখো এই 2000 টাকা দিয়ে কালকে আমরা মেলায় যাবো। ও টাকা নিয়ে খুব খুশি। আবার দেখো আমাদের চা খেতে দেবে, কাপ প্লেট কিনেছে। কি কি কিনেছে বন্ধুদের দেখাও। থালা বাসন কিনেছে, রান্না বাটি করেছে। খেলনা নিয়ে এসে তো কিন্তু মাম্মা খুব খুশি হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আর আমরাও মেলা ঘুরে খুবই ক্লান্ত। তো চলো টাটা।